Hello viewers, welcome viewers. Hello, here I'm gonna ask for Rahil bro. If you guys ask me যে নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে সবথেকে বেস্ট রেস্টুরেন্ট কোনটা, কোথায় গেলে আপনারা সবথেকে বেস্ট খাবারগুলো পাবেন, তাহলে মেবি আই ক্যান সাজেস্ট ইউ মেনি কাইন্ড অফ রেস্টুরেন্ট যেখানে গেলে আপনারা বিভিন্ন রকমের খাবারগুলো পাবেন। বাট বর্তমানে আপনারা যদি জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে কম বাজেটের মধ্যে বেস্ট খাবারগুলো কোথায় আপনারা পেতে পারেন, তাহলে আই ক্যান সাজেস্ট ইউ লা ক্যান্ডেলা, যেটা লোকেশনটা হচ্ছে রূপায়ণ এস ভ্যালি টাওয়ারের নিচতলাতে অবস্থিত। আর হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের যে কলেজ রোডটা আছে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। এখন মেবি ইউ গাইস ক্যান থিঙ্ক যে ফুড ব্লগাররা তো সবসময় সব কিছু ভালো বলে। সো আমি আপনাদের জিজ্ঞেস করবো, ভাই তোমরা আমার কথা ক্যান বিলিভ করবা? তোমরা নিজেরা আসো, নিজেরা খেয়ে দেখো তোমাদের কাছে কতটা ভালো লাগবে। বিকজ স্ক্রিনে যেই ফুডগুলো আমি তোমাদের এখন দেখাবো এক একটার প্রাইস হচ্ছে গিয়ে 499 টাকা, 599 টাকা, 699 টাকা, 699 টাকা। এরকম জোস লেভেলের প্ল্যাটারগুলো তোমরা পেয়ে যাবে বর্তমানে লা ক্যান্ডেলাতে আসলে। এখন ইন ডিটেইলে আমি চলো যাই, গিয়ে দেখি যে ওইখানের ফুডগুলো অ্যাকচুয়ালি কতটা ভালো হতে পারে। ওয়েল ভিউয়ার্স, টেবিল ভরা আপনারা যে খাবারগুলো দেখতেছেন এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। বাট ফার্স্ট অফ অল আই ওয়ান্ট সে যে তাদের যে লা ক্যান্ডেলার ইন্টার ডেকোরেশনটা আছে এটা নিয়ে কিন্তু আপনাদের আই ডোন্ট থিঙ্ক যে একটা সিঙ্গেল কমপ্লেনও থাকতে পারে। বিকজ আপনারা যে কর্নারটাতে দাঁড়াবেন ওই কর্নারটাতেই আপনারা খুব সুন্দর ফটোজেনিক একটা ভাইব পাবেন। এখানে এসে খুব সুন্দর আপনারা পিকচার তুলতে পারবেন। এখন আসি আমরা আমাদের খাবারের দিকে। এখন সর্বপ্রথম যে প্ল্যাটারটা আপনাদের কাছে প্রেজেন্ট করবো ওইটা হচ্ছে গিয়া বরবাদ কম্বো, যেটার মধ্যে একটা পাস্তা আপনারা পেয়ে যাবেন দুইজনের জন্য। পাস্তার মধ্যে ভরপুর হচ্ছে গিয়ে চিকেন সসেজ আছে, ভরপুর চিকেনও আছে। আর আই থিঙ্ক এটার মধ্যে না খুব ভালো একটা টেস্ট আপনারা পাবেন, যেটা আমিও পাইছি। দেন হচ্ছে গিয়ে যে মিনি বার্গার দেখতেছেন, এই বার্গার দেওয়া আছে হচ্ছে দুইটা। এটার মধ্যে চিকেনের জাস্ট পরিমাণগুলো দেখেন, আমার কাছে নিজেই মনে হইতেছে যে অনেক বেশি পাইতেছি আমি বাজেট অনুযায়ী। সো এগুলোর যখন আমি বাইকটা নিতেছি আমার কাছে বানটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম চিকেনের পরিমাণও যেহেতু অনেক বেশি ভরপুর, সো আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগতে পারে। এখন যে এই মোমোগুলা দেখতেছেন যে তুলনামূলক একটু ছোট হলেও ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ অনেক বেশি, সাথে কেচাপ দিয়ে আপনারা খাবেন যখন একেবারে মুখে টেস্টটা লাগা থাকবে আই গেস। বাট এই কম্বোর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে ওনাদের কোল্ড কফিটার আশেপাশে দেখতেছেন একেবারে চকলেট সিরাপ দেওয়া। আর তুলনামূলক কিন্তু এটা অনেক বেশি থিক অ্যান্ড আই থিঙ্ক প্রতিটা সিপে আপনারা অনেক ভালো একটা স্বাদ পাবেন। এখন আমাদের সামনে যে কম্বোটা আছে এটার নামটা খুবই অদ্ভুত, নামটা হচ্ছে গিয়ে টাইগার কম্বো 1, যেটার মধ্যে অবশ্যই আপনারা একটা আস্ত কোরাল ফিশ পেয়ে যাবেন, সাথে দুজনের পরিমাণে রাইস পেয়ে যাবেন, দুজনের পরিমাণে চিংড়ি মশলা পেয়ে যাবেন, সাথে হচ্ছে গিয়ে মিক্স সালাদ পেয়ে যাবেন। তো আমি অলরেডি একটা কোরাল খেয়ে ফেলছিলাম, এটা হচ্ছে গিয়ে একেবারে সফট, ভিতরটা হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে ওনারা মিক্স করে দিয়েছে। আর উপর দিক দিয়ে ওনারা প্রচণ্ড পরিমাণে বারবিকিউ সস দিয়ে দিয়েছে, যার কারণে অ্যামেজিং আপনারা একটা টেস্ট পাবেন। সো আই থিঙ্ক নারায়ণগঞ্জের মধ্যে বিশেষ করে যারা সি ফুড খাবার খেতে চান তারা অবশ্যই এই কম্বোটা ট্রাই করতে পারেন। আর এই কম্বোটার মধ্যে আপনারা যে পরিমাণে রাইস পাবেন ওইটা দিয়ে দুইজনে একেবারে ভরপেট খেতে পারবেন। যে চিংড়ি মশলাগুলো দেখতেছেন বা মশলা চিংড়িটা দেখতেছেন এটা হচ্ছে এক একটা কাপের মধ্যে আপনারা 4 পিস করে পেয়ে যাবেন। সো আপনারা যদি দুইজন ফ্রেন্ড হয়ে থাকেন বা একটা কাপল হয়ে থাকেন তাহলে এর থেকে বেস্ট সি ফুড প্ল্যাটার কিন্তু হইতে পারে না। আবার হইতেও পারে যদি আপনারা ট্রাই করে থাকেন টাইগার কম্বো 2, বিকজ এর মধ্যে আপনারা ক্র্যাব চিলি পেয়ে যাবেন, সাথে হচ্ছে গিয়ে অক্টোপাসও পেয়ে যাবেন। ওটার দিকে একটু পরে যেতেছি, বাট এটা নিয়ে আরেকটু বলে দেই যে নট অনলি দিস প্ল্যাটার, আপনারা যে কোনো প্ল্যাটার নিয়ে আপনাদের কাছে যদি টেস্ট খারাপ লেগে থাকে তাহলে আমার উপরে কোনো কিছু বলার দরকার নেই বা আমাকে নিয়ে কিছু বলার দরকার নেই। আপনারা ডিরেক্ট বলুন হচ্ছে কাউন্টারে, তারা প্রয়োজনে খাবার পুরো আপনাদের রিপ্লেস করে দেবে যেন আপনারা টোটালি স্যাটিসফাইড থাকে। এই টাইগার কম্বো 2 এর প্রাইস ছিল 699 টাকা। আমার কাছে মনে হচ্ছে পুরো নারায়ণগঞ্জের মধ্যে এর থেকে ভালো কোনো সি ফুড প্ল্যাটার বা কম্বো আপনারা মোটেও পাবেন না, বিকজ এটার মধ্যে আস্ত দুইটা ক্র্যাব দেওয়া থাকে, যেটা টেস্টটা টু বি অনেস্ট আরেকটু বেশি স্পাইসি হলে অনেক বেশি ভালো লাগতো। বাট একটা মাইল্ড টেস্ট দিতেছিল উইথ লটস অফ গ্রেভি, যেটা দিয়ে আমি যখন রাইসগুলো খাচ্ছিলাম টু বি অনেস্ট আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর তার থেকেও অনেক বেশি ভালো লাগতেছিল সেটা হচ্ছে গিয়ে আস্ত একটা অক্টোপাস। এটা এত পরিমাণে স্পাইসি আমার ঠোঁটগুলো লিটারেলি জ্বলতেছে। আমি যখন কামড়ানো শুরু করছি বা খাওয়া শুরু করছি আমার মনে হয়েছিল যে পুরাটাই আমি খেয়ে ফেলবো, তারপরে ভাবলাম যে না থাকে একটু আপনাদের দেখেন। সো বেসিক্যালি দ্যাটস ওয়াই আমি বলতেছিলাম যে লা ক্যান্ডেলা হচ্ছে বর্তমানে এরকম একটা রেস্টুরেন্ট যেখানে আসলে আপনারা বর্তমানে সব থেকে কম প্রাইসের মধ্যে সব থেকে ভালো কিছু আইটেম পাবেন, বিশেষ করে তাদের সি ফুড আইটেমগুলো। আজকে তিনটা আইটেম আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, একটা ছিল বরবাদ, একটা ছিল টাইগার কম্বো 1, আর একটা ছিল টাইগার কম্বো 2। সো আপনাদের পকেটে যদি এরকম একটা বাজেট থাকে আর আপনারা যদি দুজন ফ্রেন্ড হয়ে থাকেন বা কাপল হয়ে থাকেন তাহলে আপনারা ডেফিনেটলি চলে আসতে পারেন নারায়ণগঞ্জের কলেজ রোডের রূপায়ণ এস ভ্যালি টাওয়ারের নিচতলাতে, যেখানে অবস্থিত হচ্ছে লা ক্যান্ডেলা। অনেকে অবশ্যই ভিডিওটা দেখা বলবেন যে লা ক্যান্ডেলা আমি আজকে প্রমোট করতেছি। ভাই এত ভালো খাবার পাইলে কে না প্রমোট করে? আই থিঙ্ক আপনারা যখন খেয়ে স্যাটিসফাইড হয়ে যাবেন আপনারাও ফেসবুকে একটা রিভিউ দিয়ে অবশ্যই তাদের প্রমোট করতেও পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।